আমরা বাসায় থাকতে পারিনি, এক এক দিন এক এক বাসায় থাকতেছে। সেইখানেও কখনো লোকাল কমিশনার আওয়ামী লীগের লোক নিয়ে আমার বাসায় গেছে রাতে একটায়। আজকে দেশ সংস্কারে নাহিদ ইসলাম আসলে প্রকৃতই এখন খুব গর্বিত বোধ করছি, খুব খুশি আমার ছেলে একটা পর্যায়ে গেছে, কিন্তু এর পিছনের গল্পটা কিন্তু খুব কঠিন, খুব ভয়াবহ। আপনারা জানেন, দেখেছেন, ছেলে আন্দোলনে নামার পর থেকেই আমার পরিবারের উপর অনেক ঝামেলা আসছে। আমরা বাসায় থাকতে পারিনি, এক এক দিন এক এক বাসায় থাকতেছে। সেইখানেও কখনো লোকাল কমিশনার আওয়ামী লীগের লোক নিয়ে আমার বাসায় গেছে রাতে একটায়। কখনো ডিবির লোক, কখনো সাদা পোশাক, কখনো পুলিশ। আমার আত্মীয়র বাসায় থাকছে, এই এলাকা ছেড়ে রূপগঞ্জে থাকতে হয়েছে। অনেক কষ্ট করছে, পুরা পরিবার বিভিন্ন জায়গায় এই রাত্রি যাপন করতেছে অনেক কষ্টে। তারপরও ছেলেকে বিভিন্ন জায়গায় রাখছে। তারপর আপনারা জানেন যে নন্দীপাড়া একটা বাসা থেকে তার বন্ধু বাসা থেকে ধরে নিয়ে গেছে। এই খবর পাওয়ার পরে আমার এলাকার পরিবার সহ সবাই আমরা চিন্তা করলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম, লোকাল থানায় গেলাম, ডিবি অফিসে গেলাম, বিভিন্ন এদের সমস্ত এজেন্সিগুলিতে আমরা খুঁজলাম, কিন্তু তারা কোনো খোঁজই দিল না, আমাদের সাথে ভালো আচরণও করলো না, আমাদের সাথে কথা বললো না, ঢুকতে দিল না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তখন তো আমরা চিন্তায়, ছেলের বাবা মা হিসাবে আমরা যে কত কষ্ট করছি, কত যন্ত্রণা ছিলাম। তারপরের দিন যখন আমরা ছেলেকে পাইলাম, ছেলে আসলে ছেলের এই মারের দাগগুলো, তাদের এই ক্ষত চিহ্নগুলো দেখিলে অন্তর চিরে গেছে, অনেক কষ্ট হয়েছে। তারপরও একটা আন্দোলনের মুখে আজকে আমরা মনে হয় দ্বিতীয়বার এই স্বাধীন পাইলাম, কিন্তু এই স্বাধীনতার ফলাফলকে ধরে এখনও কিন্তু ষড়যন্ত্র থেমে নাই, এখনও ষড়যন্ত্র চলতে আছে। এই হঠাৎ করে বিভিন্ন জায়গাতে আমার কাছে ফোন আসে, আমাদের এই এলাকায় রাত্রে মাইক দিয়ে বলে ডাকাত আসছে, কিন্তু আমি আমার এই আমার প্রাক্তন ছাত্রগুলো দিয়ে আমি একটা টিম করছি, তাদেরকে বিভিন্ন এলাকায় পাঠাচ্ছি। আসলে কোথাও কিছু নেই, অনর্থকে। কারণ এই আওয়ামী লীগের আমলে বিভিন্ন মসজিদ মাদ্রাসার কমিটিগুলি তাদেরকে দিয়ে হয়েছে সভাপতি, তারা এই জিনিসগুলি করতেছে, বিভিন্ন সময় অনর্থকেই বলতেছে, মুজুগেরা মানুষের ভিতরে একটা গুজব ছড়ায়, আতঙ্ক সৃষ্টি করছে। আসলে কোথাও কোনো ঘটনা করছে না। আমরা নিজেরা রাত্রে বিভিন্ন জায়গায় গেলাম, কোনো ডাকাতের চিহ্নই নেই। আবার দেখেন বিভিন্ন সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে, বাড়ি লুটপাট হচ্ছে, এরকম মিথ্যা প্রচার করতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় আমি গেলাম, কোথাও কিছু হচ্ছে না, কোথাও কিছু। আবার এখন তারা হয়তো শাহবাগে এরকম একটা তারা বিভিন্ন দাবি নেওয়া সংখ্যালঘুরা ইয়া করবে, এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের লক্ষণ। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বহু রক্তের বিনিময়ে, বহু তিতিক্ষার পরে, বহুদিন পরে যে আমরা একটা বিশাল আন্দোলনের মাধ্যমে এই নতুনভাবে স্বাধীনতা পাইছি, এইটার সুফল যেন জনগণ সবাই ভোগ করতে পারে। আমাদেরকে সবারকে সতর্ক থাকতে হবে।